আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতা কি, সকল কিছু পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। যারা এই রকম ভিডিও পেতে চান এবং সকল ধরনের চাকরির আপডেট বা খবরাখবর নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, তারা আমাদের এই পেজ লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো শুরু করছি আজকের এই আলোচনা। পদের নাম হচ্ছে এএসআই নিরস্ত এবং প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 22 বছর এবং পুলিশে কর্মরত কনস্টেবল বা নায়িকার জন্য বয়স হচ্ছে 25 বছর শিথিলযোগ্য এবং অবশ্যই নিজ জেলার আপনার যে কোটা রয়েছে শূন্যপদ, সেই শূন্যপদটি দেখে নেবেন। সেটি হচ্ছে পুলিশের যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটে প্রত্যেক জেলা ভিত্তিক আপনার শূন্যপদ দেওয়া থাকবে, সেটি দেখে তারপর আবেদন করে নেবেন যে আপনার জেলার কোনো শূন্যপদ আছে কি না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 3.5 পেতে হবে এবং কম্পিউটার পরীক্ষায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং প্রার্থীর যে শারীরিক মাপ সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা এবং নারীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় পুরুষের হচ্ছে 32 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওজন হচ্ছে বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত হতে হবে। তো অনলাইনে যে ওয়েবসাইটটিকে আবেদন করবেন সেটি হচ্ছে যদি police.telecom.com.bd, এই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদন ফি হচ্ছে 48 টাকা এবং এটি হচ্ছে প্রাথমিক ফি। তারপরে প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের আবার আবেদন করে ফি জমা দিতে হবে। তো এখানে 48 টাকা প্রাথমিক ফিটি দেওয়ার পরে, প্রাথমিক যে আবেদনটা আছে সেটি করার পরে আপনাদের যে প্রিলিমিনারি স্ক্যানিংয়ের জন্য 7টি ইভেন্টে কয়েকটা শারীরিক পরীক্ষা এবং হচ্ছে শারীরিক যোগ্যতা আপনাদের নেওয়া হবে। সেক্ষেত্রে হচ্ছে দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রাগিং এবং রোপিং, এই যে আপনার খেলাগুলো আছে সেগুলো হচ্ছে পুলিশের হয়তো ভেরিফাই পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনার পেয়ে যাবেন। সেগুলো দেখে আপনারা একটু দেখে নিতে পারেন কিভাবে অংশগ্রহণ করবেন, এর প্রণালীগুলো। এগুলো উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের যে শারীরিক যোগ্যতা রয়েছে সেগুলো অর্জন করতে হবে। অর্জন করার পরে আপনারা পরবর্তী কার্যক্রমের জন্য আবার আবেদন করতে হবে police.telecom.com.bd-তে এবং 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড নাম্বার দিয়ে 112 টাকা চার্জ আপনাদের প্রদান করতে হবে। তো কিভাবে আপনারা আবেদনটি করবেন সেটি অনুরূপ যদি আপনাদের একটু দেখায়, সেটা হচ্ছে ASI স্পেস ইউজার আইডি 16333 নাম্বারে আপনারা সেন্ড করবেন। তারপর ফিরতে একটি মেসেজ যে প্রিন্ট আসবে সেটা ইয়েস পিন দিয়ে সেটা আবেদনটি কনফার্ম করবেন। আবেদন কনফার্মেশন করার পরে তারপরে আপনারা লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য আপনারা যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্রটি সংগ্রহ করবেন, সাথে এবং 2 কপি রঙিন ছবি নিয়ে আসবেন এবং তারপর লিখিত পরীক্ষায় ইংরেজি, বাংলা রচনা এবং কম্পোজিশন জন্য 100 মার্ক এবং সময় হচ্ছে 3 ঘন্টা এবং সাধারণ জ্ঞান গণিতের জন্য হচ্ছে 100 মার্ক, সময় 3 ঘন্টা এবং মনস্তাত্ত্বিকের জন্য 50 মার্ক, সময় হচ্ছে 1 ঘন্টা পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারপরে তাদেরকে কম্পিউটার দক্ষতা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাদের একটি আইকিউ এবং সর্বশেষ ভাইবা নেওয়া হবে বা মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় যারা সর্বশেষ উত্তীর্ণ হবেন তারাই চূড়ান্ত সুপারিশ বলে গণ্য হবে এবং চূড়ান্ত সুপারিশগণ তারা 1 বছর মেয়াদি একটি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করার সময় প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ একটি ভাতা পাবেন। তাছাড়া 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারা হচ্ছে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680-তে আপনারা যোগদান করবেন। তাছাড়া আরও যেসব সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ এবং পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন এবং স্বল্প মূল্য প্রাপ্ত হবেন। তাছাড়া হচ্ছে এখানে পদোন্নতি এবং জাতিসংঘ মিশনে যাওয়ারও সুযোগ রয়েছে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো যেসব জেলা থেকে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারিখগুলো যদি আমরা একটু দেখে নেই: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা এবং খাগড়াছড়ি, খুলনা। এগুলো 18, 19, 20 জুন সকাল 8টায় উপস্থিত থাকতে হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট PET-র জন্য। সাতক্ষীরা, নওগাঁ,
জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট এবং ঝালকাঠি পটুয়াখালীর জন্য 21 থেকে 23 জুন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবানের জন্য 25 থেকে 26 জুন, সর্বশেষ নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুরের জন্য, বরিশালের জন্য 27, 28, 29 জুন সকাল 8টায় আপনাদের ওইখানে উপস্থিত থাকতে হবে। তাছাড়া শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য যেগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো যদি আমরা একটু দেখি, আপনারা প্রথমে প্রাথমিক যে আবেদনপত্রটি আপনারা সাবমিট করেছিলেন সেই আবেদনপত্রতে 2 কপি নিয়ে আসতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে আসতে হবে এবং সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন সেখান থেকে তার প্রধান থেকে চারিত্রিক সনদ নিয়ে আসতে হবে এবং জেলা স্থায়ী বাসিন্দা বা জাতীয়তা প্রমাণের স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর থেকে আপনাদের একটি নাগরিক সনদপত্র নিয়ে আসতে হবে এবং অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি সহ পিতামাতার অভিভাবক কর্তৃক সম্মতিপত্রটা নিয়ে আসতে হবে। তাছাড়া সরকারি গ্র্যাজুয়েট কর্মকর্তা থেকে 3 কপি ছুলে অ্যাটেস্টেড করে নিতে হবে বা সত্যায়িত করে নিতে হবে এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র মূল কপি নিয়ে আসতে হবে। তো এগুলোর সাথে নিয়ে এসে তারপরে পরীক্ষায় আপনার দেখা গেছে অংশগ্রহণ করতে হবে। শারীরিক প্রাথমিক যে টেস্টগুলো আছে এবং 7টা ইভেন্টে যেগুলো আপনার শারীরিক যোগ্যতা নেওয়া হবে এবং ফিজিক্যাল যে সক্ষমতার জন্য, তো এগুলো